আমার আপনার মা ডাক দিয়া কয় নবীজি আমরা আপনার বিবি জান্নাতি বুঝলাম, কিন্তু ঘরের গৃহ পরিচালিকা কেমন করে জান্নাতি? আমার নবীর ডাক দিয়া কয় আয়েশা ইসলামের ইতিহাসে তিনজন মহিলার চুল বড় লম্বা ছিল। এক নম্বরে বিবি রাহিমা, দ্বিতীয় নম্বরে মা খাদিজা, তৃতীয় নম্বরে আমার বন্ধুগণ ফেরাউনের বিবি হযরতে আসিয়া। এই বিবি আসিয়া উনি গোসল করার পরে আমার বন্ধুগণ ভিজা চুল যখন মুছরে যাবে, আশ্রাইতে যখন যাবে রে বাবা, আমার বন্ধুগণ লোহার চিমনি যখন আশ্রাইতে যাবে, এ বন্ধু চুলে হাতে বের লাগিয়া গেছে। আমার বন্ধুগণ বের লাগিয়া যখন জমিনের ভিতরে লোহার চিমনি পইরা যায়, এই বিবি আসিয়ার ঘরের গৃহ পরিচালিকা মা আসিয়া দূর থেকে নজর করে যখন তুলতে আসছে, আমার বন্ধুগণ এই বিবি বিবি আসিয়ার ঘরের গৃহ পরিচালিকা মা আসিয়া যখন চিরুনিটা চলতে যাবে, মনের অজান্তে পড়ে নিয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর আওয়াজ কানে যখন ফেরাউনের কানে চলে গেছে, ফেরাউন তড়িৎ গতিতে প্রাসাদের ভিতরে প্রবেশ করিয়া আমার বন্ধুগণ ডেকে ডেকে বলতেছেন কিরে আমার কানের ভিতরে কার নামের আওয়াজ শুনলাম? এ বন্ধু ফেরাউনের ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি যে নিজেকে খোদা দাবি করো, তোমার ঘরের গৃহ পরিচালিকা মা আসিয়া চাকরানি তোমাকে খোদা মানে না। ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে। আমার বন্ধুগণ ফেরাউন ঘরের পাড়িয়ে গিয়া প্রাসাদের বাহিরে গিয়া সিংহাসনে বসিয়া ডাক দিয়ে বলতেছেন চালা চামান্ডা আমার ঘরের মা আসিয়া আমাকে আল্লাহ খোদা মানে না, এবার বুদ্ধি দাও কেমন করে মা আসিয়ার দিল থেকে মুসা নবীর পয়গাম্বরের আমার বন্ধুগণ মুসা পয়গাম্বরের আল্লাহর নাম নিশানা ভুলিয়ে দেওয়া যায়। চালা চামান্ডা ডাক দিয়ে বলতেছেন নেতাজি। উজির নাজির ডাক দিয়ে বলতেছেন নেতাজি যেমন করে বুদ্ধি দিব তেমন করে কাজ করবা। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন কি বুদ্ধি দিবা জলদি করে আলো। আর বন্ধু উজির নাজির ডাক দিয়ে বলতেছেন নেতা আমাদের জানা মতে এই মহিলার স্বামী জিন্দা নাই, 7টা সন্তান জীবিত আছে। আমাদের বুদ্ধিমতো যদি কাজ করতে পারেন আমাদের বিশ্বাস সন্তানদের মহাব্বতে পড়িয়া ঈমান ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন কি বুদ্ধি দিবা জলদি করে বলো। উজির নাজির ডাক দিয়ে কয় নেতা আগামীকাল কি সকল হাজার হাজার নেতা কর্মীদেরকে দাওয়াত দিবেন, কাফেরদের লিডারদের দাওয়াত দিবেন। 7টা ডেক যখন আমার বন্ধুগণ বসানো হবে, তৈল যখন গরম হয়ে যাবে, একাধারে যদি মা জননীর সামনে সন্তানদেরকে গরম তৈলের ভিতরে সারিয়ে দেওয়া হয়, আমাদের বিশ্বাস আমার বন্ধুগণ এই উজির নাজির ডাক দিয়ে বলতেছেন নেতা আমাদের বিশ্বাস মা দুঃখিনীর সামনে সন্তানেরা যদি এরকম করে গরম তৈলের ভিতরে টকবক টকবক করিয়া মরিয়া যায়, দুঃখিনী মা ঈমান ছাইরা দিবে। এইবার ফেরাউন ডাক দিয়া বলতেছেন বুদ্ধি তো মন্দ নয়। এ বন্ধু ইমানি জজবা কেমন রে বাবা, আমার বন্ধুগণ পাকনা ইমানদারি মহিলা কেমন রে বাবা, মাথার ভিতরে ওয়া শুধু বুদবুদ করতেছে, কিন্তু বাজান ফাইলটা হারানো যাবে না, তথ্যটা হারানো যাবে না রে বাবা, লাইনটা হারানো যাবে না রে বাবা। এ বন্ধু আমার বন্ধুগণ আগামীকালকে সকালবেলা 7টা ডেক যখন গরম হয়ে গেছে, আমার বন্ধুগণ ডেকের ভিতরে তৈল যখন গরম হয়ে গেছে, 7টা সন্তানকে গ্রেফতার করে আনছে। কিতাবের ভিতরে আসছে একটা সন্তানকে গ্রেফতার করতে পারে নাই, কিতাবের লেখক লেখে বর্ণনা করে রে বাবা। 7 নম্বরের সন্তানটা মায়ের স্তনে দুধ পান করে। আমার বন্ধুগণ অনেক লম্বা ঘটনা। 1 নম্বর একটা সন্তানকে নিয়া পা দুটা উপর দিকে দিয়া মাথাটা নিচ দিকে দিয়া গরম তৈলের ড্যাগের উপর এরকম করে তুলো। এই সন্তানটা যে কয় মা আমাদের আব্বা জিন্দা নাই, তুমি দেখি আমরার জন্য কিছু করো। এ মাসিয়া আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ গো আমি আমার সন্তানদের দিক তাকাবো না, আমি আমার সন্তানদের দিক তাকাবো না। আল্লাহ গো আমি আমার 7টা সন্তানকে তুমি মাওলার রাস্তায় দান করে দিলাম। আমার বন্ধুগণ প্রথম সন্তান শহীদ হয়ে গেছে, খপ করে দ্বিতীয় সন্তানকে ধরছে, পা দুটা উপর দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া এরকম করে দুলায়। এই সন্তানটা মা 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 মা। আবার বন্ধুগণ দ্বিতীয় সন্তানের শহীদ হয়ে গেছে। 1 2 3 4 5 6 6টা বাচ্চা যখন শহীদ হয়ে গেছে,
আশেপাশের উজির নাজির সেলা সামান ডাক দিয়া কয়, ওগো নেতাজি, এখনো যখন ইমান ছাড়লো না, দুধের বাচ্চাকে গ্রেফতার করে আনো, দুধের বাচ্চাটাকে গরম তৈলের ভিতরে ছাড়িয়া দাও। যেমন কথা তেমন কাজটে বাজান। দুধের সন্তানটা যখন আনছি, আমার বন্ধুগণ গরম তৈলের ভিতরে যখন ছাইরা দিছে, আবার আপনার মা বোনেরা বাড়ির ভিতরে যেরকম করে মাছ বাজি করে সান্দুত ফিরে উঠে, এবার কমলা হাড্ডি, কমলা গোস্ত, নাবালিকা বাচ্চা, ছোট্ট শিশু বাচ্চা এরকম করে মিলাইয়া গেছে রে বাবা। এই মহিলার কানে একটা আওয়াজ আসলো, আল্লাহু আকবার। এই মাসিয়ার ডাক দিয়ে কয়েন ফেরাউন্ডা, আমার পায়ের বাঁধন খুলে দে রে নিষ্ঠুর ফেলাও। আরে ফেরাউন, আমি আমার সন্তানদের লাশগুলা দেখব। আমার বন্ধুগণ, মাসিয়ার হাত পায়ের বাঁধন যখন খোলা হয়েছে, এরকম করে তৈলের ঢেকের ভিতরে উকি দিয়ে দেখতেছি 6টা সন্তান আম্মায় ঘুম পাড়াইলে যেমনি করে ঘুম পারতো, 6টা সন্তান তৈলের ভিতরে এরকম করে ঘুমাইতেছে। কিন্তু 7 নাম্বার যে সন্তানটা, এক হাতে এক ফুলের তোড়া, আরো কাত উঁচু করে ডাক দিয়ে কয়, আম্মা গো, জান্নাত যদি চাও গো মা, ইমান দিয়া তেলের করে ঝাঁপ দাও। ওগো মা, উপর থেকে মনে হয় এটা তেলের কড়াই, না গো মা না, এটা তেলের কড়াই না। এক আল্লাহর প্রতি ইমান অবিচল থাকার কারণে, মুসা কালিমুল্লাহকে নবী মানার কারণে, আমার এক আল্লাহকে আল্লাহ মানার কারণে, আমার আল্লাহ দুনিয়ার তেলের গরম তৈলের ডেককে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কেমন আছে তার বাস্তবতায় আসেন। 80-র দশকে এরশাদের আমলে ব্রিটিশ একটা কনফারেন্স করেছিলেন। সেই কনফারেন্সের ভিতরে সমস্ত ধর্মীয় লিডারদের ডাক্কা যার যার ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করার সময় বান্দা দিয়েছিল। ব্রিটিশদের ভাষারা এরকম ছিল, হ্যালো জিজ্ঞেস প্লিজ লুক দ্য টাইম 10 মিনিট, ওকে। ভাষারা এরকম ছিল, হে আগত অতিথিরা, তোমরা যারা আসছো তোমাদের সময় কিন্তু 10 মিনিট, এই 10 মিনিটের বেশি কেউ ধর্মীয় গ্রন্থ পড়তে পারবে না। বাইরে আমার এই দাওয়াতে সবাই অংশগ্রহণ করেছে, হিন্দু গেছে, বৌদ্ধ গেছে, আতাল গেছে, সাতাল গেছে, মাতাল গেছে, আড়াল গেছে, চারাল গেছে, বারাল গেছে, সবাই অংশগ্রহণ করেছে। আমার বন্ধুগণ, সবাই যখন অংশগ্রহণ করলেন, সমস্ত মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানরা সিদ্ধান্তে উপান্তিত হলেন। ওনারা চিন্তিত হয়ে গেলেন, আমরা কাকে পাঠাইব? সবাই যেহেতু গেল, হিন্দু গেল, বৌদ্ধ গেল, খ্রিস্টান গেল, আড়াল গেল, চারাল গেল, মারাল গেল, মেতর গেল, সবাই যেহেতু গেল, আমরা কাকে পাঠাইব? আমার বন্ধুগণ, তুরস্ক, ইরান, ইরাক, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ফিলিস্তিন সমস্ত মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা সিদ্ধান্তে রূপান্তরিত হলেন, আমরা পাঠাইব মিশরের সন্তান কারি আব্দুল সামাদ সাহেবের ছেলে কারি আব্দুল বাসেতকে। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেতই পারবে মানুষের ভাঙ্গা মনকে চাঙ্গা করতে। ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। কোরআনের দাম যে কত বেশি তার বাস্তবতায় আসেন। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, তোমরা তো এখন ইন্টারনেট চালাও, রাত দিন 24 ঘন্টা কম্পিউটার ম্যান হয়ে গেছো। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, স্কুল কলেজের যুবক ভাইরা, তোমরা অবশ্যই জেনে থাকবা, পৃথিবীর জমিনে সবচাইতে বেশি আলোচিত সমালোচিত একজন মেয়ের নাম, সেটা হচ্ছে মিস মেরি। নাম বলেন কি? আরো জোরে বলেন কি? মিস মেরি। আমার বন্ধুগণ, এই মিস মেরি এত ধনী মানুষ ছিলেন, নিজস্ব 3টা বিমান ছিল। এই মেয়েটা প্রতি রাতে কয়েক রাউন্ড মদ পান করতেন। আমার ভাইরা, নায়িকা মেয়ে, গায়িকা মেয়ে, খ্রিস্টান মেয়ে। আমার বন্ধুগণ, উনি এক জোড়া জুতা পরিধান করতেন 1.5 কোটি টাকা। আর যে মদ পান করতেন, এটা নেভি সেভি কোনো কোম্পানি না, পচা ভাত না, আকে রস না। কথা বুঝতেছেন? পৃথিবীর জমিনে উল্লেখযোগ্য মদ হতে হবে। পৃথিবীর জমিনে যতগুলা উল্লেখযোগ্য মদের কোম্পানি আছে, তার মধ্যে 1 নম্বরে কেরু। জোরে বলেন কি?
কেরু, 2 নম্বরে স্যামসাং। স্যামসাং না, কিন্তু স্যামসাং তো হচ্ছে মোবাইল কোম্পানির নাম, স্যামসাং। আমার ভাইরা, এই তথ্যগুলো দেওয়ার কারণে কি আমাকে আপনারা ঘৃণা করতেছেন? আমার বন্ধুগণ, অনীহা প্রকাশ করতেছেন? ইসলামের দাওয়াত দিতে গিয়ে চতুর্মুখীর ধারণা জ্ঞান আপনার রাখতে হবে, কারণ বাতিল যেদিক থেকে মোকাবেলা করবে ওদিক থেকে, যেদিক থেকে আক্রমণ করবে ওদিক থেকে আমাদের মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মিস মেরি খ্রিস্টান মেয়ে, সন্ধ্যার পরে আমার বন্ধুগণ দোকানে গেছে। দোকানদার ছিল মুসলমান। এই দোকানদার তার নিয়ম অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী প্রত্যেক দিন ফজরের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। অন্য কোন কারি সাহেবের কণ্ঠের তেলাওয়াত না। একটু আগে যে কারি সাহেবের নাম বললাম, কারি আব্দুল বাসিতের কণ্ঠের তেলাওয়াত। মিস মেরি দোকানে গিয়া দোকানদারকে বলতেছেন, ও দোকানদার ভাইয়া, আমাকে এই বস্তুটা দেন না। দোকানদার ছিল মুসলমান, উনি হতভম্ব হয়ে গেছে, সাইলেন্স হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, কারণ আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আয় আল্লাহ, এই মেয়েটা এত খারাপ ছিল, আজকে এই দোকানে এসে ডাক দিয়ে বলতেছেন, ও দোকানদার ভাইয়া, তুমি কি কইবার পারো এই যে তোমার দোকানের ভিতরে গানটা বাজতেছে, এই গানটা কার? এই গানের লেখিকাকে, এই গানের সুরকারকে, গীতিকারকে? দোকানদার ডাক দিয়া অনেকক্ষণ চুপ থেকে ডাক দিয়া বলতেছেন, আয় আল্লাহ, হতে পারে এই একটি কথা এই মেয়েটার হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কারণ এই মেয়েটা এত খারাপ ছিল, ইসলাম কবুল করার আগে তার জীবনী থেকে পেয়েছি 20,000 যুবককে স্বেচ্ছায় দেহদান করছে। নাউজুবিল্লাহ। আর আজকে এই মহিলা বলতেছে, এই মেয়েটা বলতেছেন, ও দোকানদার ভাইয়া, তুমি কি কইবার পারো এই যে গানটা বাজতেছে, এই গানটা কার? মিস মেরি তখন এই আয়াতে কারিমা শুনতেছিলেন, يا أيها الإنسان ما غرك بربك الكريم। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কোন দিকে খেয়াল নাই। আমি অবশ্যই মিস মেরি ম্যাডামের ঘটনা অবশ্যই আমি আপনাদের সামনে উপস্থাপন করব, কিন্তু ভাই গো, আমি অল্প সময়ে যে তথ্যটা আপনাদেরকে দিতে চাই, এ বাজান মুসলমানদের লেখক আমার বন্ধুগণ, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মরহুম কারি আল্লামা তৈয়ব স্যার রহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় যত কিতাব লিখেছি, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কিতাবের নাম হলো খুতবাতুল হাকিমুল ইসলাম। এ বন্ধু মোটেও বানায় বলতেছি না রে বাবা, এই খুতবাতুল হাকিমুল ইসলামের ভিতরে আসছে মরহুম আল্লামা কারি তৈয়ব স্যার রহমাতুল্লাহি আলাইহি লিখেছি, এ বন্ধু, মহল্লার ভিতরে একজন মুসলমান মারা গেছে। এই মুসলমান মারা যাইবার পর এলাকার মানুষ এরকম করে গোলপাক হয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একজন প্রবীণ মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, বেটা, তোমার আব্বা যেহেতু মারা গেছি, তোমার আব্বাকে দাফন করতে হবে, কাফনের কাফন পরাইতে হবে, তোমার আব্বাকে কিন্তু গোসল করাইতে হবে, জানাজার নামাজ কিন্তু কমপ্লিট করতে হবে। এই সন্তানগুলো ডাক দিয়ে কয়, চাচা, আমরা মূর্খ সুরূখ মানুষ, আমার বাবাকে কিভাবে গোসল করাইবো, কালমা পড়াইবো, আমাদের জ্ঞান জানা নাই, আমাদের তদ অনুযায়ী এলেম আমাদের অর্জন করা নাই। ও চাচা জি, আমাদেরকে একটা সাজেস্ট দেন, আমাদেরকে একটা সাজেস্ট করেন, আমাদের একটা পরামর্শ দেন। মুরব্বী ডাকতে বলতেছেন, বেঠারে, আমাদের জানা মতে এই প্রত্যন্ত এলাকার ভিতরে প্রবীণ একজন বয়োজ্যেষ্ঠ আলেম আছে। এর বেটা প্রতিদিন সকালবেলা সাইকেলে আরোহণ করিয়া এই রাস্তা দিয়ে পদচালিত সাইকেল চালাইয়া তার কর্মস্থলে যায় রে বেটা। তোমরা যদি এখানে দাঁড়িয়ে থাকো রে বেটা, আমাদের বিশ্বাস ওই আলেম সাহেব তোমাদেরকে ভালো একটা সাজেস্ট দিবে। এই সন্তানগুলো প্রতিমধ্যে দাঁড়ায় আছে। একটু পর নজর করে দেখতেছে মৌলবী সাহেব বয়োজ্যেষ্ঠ একজন আলেম পদচালিত সাইকেল চালাইয়া সামনের দিকে অগ্রগামী হইতেছি। সন্তানগুলো পথের মধ্যে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে কয়, চাচা, আপ মালি সব হুয়া। মৌলবী সাহেব ডাক দিয়ে বলতেছেন, আপ মালি সব হুয়া, কিও কি লিয়ে কি, আমাকে বলবা, জলদি ঘরে বলো। বড় সন্তান ডাক দিয়ে কয়, চাচা গো, আমার আব্বা মারা গেছে গো চাচা। চাচা, আমরা 2
দুইটা ভাই এখানে দাঁড়িয়ে আছি, আপনার বেশভূষাকে বলে আপনি একজন আলে, আপনি যদি আমাদের বাবার লাশটা দাফন করে দিতেন আমাদের বড় উপকার হইতো গো চাচা। আমার বন্ধুগণ মৌলভী সাহেব ডাক দিয়ে বলতেছেন বেটারে, মৌলভী সাহেব ঘড়ির দিকে তাকাইয়া বলতেছেন বেটা এখন বাজে ঘড়ির ভিতরে সকাল 8টা, আমার অফিস টাইম হলো সকাল 10টা, এখনো 2 ঘন্টা বাকি আছে রে বেটা। এই 2 ঘন্টা আমি তোমাদের সাথে তাবলীগ করব, আমি তোমাদেরকে ইসলামের রীতিনীতি শিখাইয়া দেব, জলদি করে তোমাদের বাবার লাশটা আমাকে দেখাও। আমার বন্ধুগণ অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি রে বাবা। সন্তান দুইটা ভাই মিলিয়া হাফেজ আমার বন্ধুগণ মৌলভী সাহেবকে বাড়ির ভিতরে নিয়ে গেছি। মৌলভী সাহেবকে নজর করে দেখা বাবার লাশটা কাফনের কাফন সাদা একটা কাপড় দিয়া ডেকে রেখেছে। মৌলভী সাহেব ডাক দিয়া বলতেছেন সুন্দর করে একটা মশারি টানাও। এ বন্ধু একটা মশারি টানানোর কাজ যখন শেষ হয়েছে মৌলভী সাহেব ডেকে ডেকে বলতেছেন বেটারা বড়ই পাতা দিয়ে গরম জল তুমি করতে দাও। আমার বন্ধুগণ বড়ই পাতার জল যখন গরম হয়ে গেছে এই মৌলভী সাহেব ডাক দিয়ে কয় বেটা তোমার বাবার লাশটা আমার কাছে আনিয়া দাও। এ বন্ধু বাপের লাশটা যখন আনিয়া দেওয়া হলো কিতাবের ভিতরে আসছে মৌলভী সাহেব নিজেই গোসল করাইছে, কাফনের কাফন পরাইছে, জানাজার নামাজ কমপ্লিট করছে। মৌলভী সাহেব ডাক দিয়ে কয় বাবার নিয়ম অনুসারে কবরের ভিতরে 2 জন ব্যক্তি নামতে হয় রে বাবা। 1 নম্বরে আমি নামবো, 2য় নম্বরে তোমাদের মধ্য থেকে একজন নেমে যাও। বড় সন্তান যখন কবরের ভিতরে নামছি মৌলভী সাহেব 2টা হাত বাড়াইয়া দিয়া ডাক দিয়া কয় বেটা তোমাদের বাবার লাশটা আমার কোলে উঠাইয়া দাও। এ বন্ধু বাপের লাশ যখন সন্তানেরা উঠাইয়া দিছে রে বাবা, দাফনের কাজ যখন সম্পন্ন হয়েছে মৌলভী সাহেব কবর থেকে উঠিয়া ডাক দিয়ে বলতেছেন বেটা আমি আমার অফিসে চলে যাব। এ পর্দার অন্তরালের মা আমি অবশ্যই এই ঘটনাটা সময় পেলে বলবো গো মা। এ টেন্টি এলাকার মা ভাই পর্দার অন্তরালের আম্মা জনেরা এ বয় দুষ্ট বাপ ভাই দিলের কাল লাগাইয়া কথাগুলো শোনা চাই। চতুর্দিকে দুশ্মনে ভরে গেছে, কখন যেন আমরা উদাও হইয়া যাই, কিন্তু আমার এই সুরজঙ্কের গুলো আপনাদের কানে কানে আমার আল্লাহ বাজিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওগো পর্দার অন্তরালের আম্মা জান তোমরা কেন স্বামীর খেদমত করো না? তোমরা কেন স্বামীর কথা মতো চলো না গো মা? তোমার আমার আম্মা আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা কখনো কখনো নবীজির হাঁটু মুবারককে বালিশ বানাইছে, নবীজির ওরাতকে বালিশ বানাইয়া একটু চন্দ্র হয়েছেন রে বাবা। কিতাবের ভিতরে আসছে আমার আপনার দিনের নবী মা আয়েশার চুলগুলো এরকম করে বুলাইয়া দিতেছি। আমার নবী ডাক দিয়ে কয় উম্মতেরা শুনে লও তোমরা তো দামি দামি চিরুনি ব্যবহার করো আর আমি রহমতের নবীর বিবিদের চুলের চিরানি হলো আমি রহমতের নবীর বিবিদের হাতের আঙ্গুল। আম্মা জান আমি তোমাদের পক্ষ কথা বলতে চাই। মাগো তোমার স্বামী রিক্সা চালায়, তোমার স্বামী গার্মেন্টসে চাকরি করে, তোমার স্বামী ব্যবসা করে, দিন শেষে রাত্রিবেলা তোমার ঘরে ভিজা শরীর নিয়ে ঘরে প্রবেশ করে, ভিজা কাপড় নিয়ে ঘরে প্রবেশ করে। আম্মা গো তোমাদের পক্ষে একটা কথা বলতে চাই গো মা। ও মা আমার নবীর ডাক দিয়া কয় ফাতেমা রে কোনো মহিলা যদি তার স্বামীর কামের দুর্গন্ধ তার নাক দিয়া তার নিজস্ব নাসিকা দিয়া যদি রীতিমতো নেয় 1 নম্বরে ডায়াবেটিস হইবে না, 2য় নম্বরে প্যারালাইসে ভুগবে না, 3য় নম্বরে আমার আল্লাহ জটিল ও কঠিন কোন রোগ দিবে না। সুবহানাল্লাহ। পর্দার অন্তরালের মা গো আমার আপনার মা
উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা নবীজির হাত মোবারক ধরিয়া ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর আমি আপনার বিবি হইয়া একটা বিষয় জানতে চাই। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সেটা কোন বিষয়? মা আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আশারে মুবাশশারাত জন পুরুষের সার্টিফিকেট আনিয়া দিয়েছেন, কিন্তু নবীজি আমি আপনার বিবি হইয়া জানতে চাই মহিলারা কি আল্লাহর তৈরি জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত হবে না? আমার বন্ধুগণ, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা অবশ্যই পাইবা। এক নম্বরে তুমি আয়েশা, সুবহানাল্লাহ। আমার আপনার মা ডাক দিয়া কয়, নবীজি এবার বলেন দ্বিতীয় নাম্বার কি? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আয়েশারি দ্বিতীয় নম্বরে আমার বিবি খাদিজা। কোন কিতাবের ভিতরে আসছে এক নম্বরে মা খাদিজা, দ্বিতীয় নম্বরে মা আয়েশা। মা আয়েশা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এবার বলেন তো দেখি তৃতীয় নম্বর কি? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশারি তৃতীয় নম্বর আমার মেয়ে হযরতে ফাতেমা। এইবার বলেন চতুর্থ নম্বর? টেন্টির এলাকার বাবা কিতাবের ভিতরে আসছে রে বাবা। নবী আমার কোনো কথা বলে না। ওই অনেকক্ষণ পর মা আয়েশার কানে ফুফা কান্নার আওয়াজ যাইতেছে, সাফা কান্না কাঁদতেছে আমার আপনার নবী। মা আয়েশা ডাক দিয়ে কয়, হুজুর আমি জানতে চাইলাম চতুর্থ নম্বরের নারীটা কোন নারী? আপনি না বলিয়া কেন কান্না করেন? অনেকক্ষণ চুপ থাকার পর আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশারি এই চতুর্থ নম্বরের নাম, মেয়েটার নামটা যদি আমি বলতে চাই, আমার আল্লাহ এর নির্যাতনের চিত্র ভিডিওর মতো আকাশের ভিতরে তুইলা দেব। আরে আয়েশা ওই যে আমি তাকায় তাকায় দেখি আমার পাগলি হযরতে সুমাইয়া কেমন করে নির্যাতনে নির্যাতিত হইয়া বল্লমের আঘাত খাইয়া কেমন করে আমি নবীর প্রেমের মালা গলা থেকে ছাড়ে নাই। এর বিবি আয়েশা এই মেয়েটার নাম যখন আমি জবান ধরায় নিবার চাই, আমি নবীর কলিজায় বড্ড আঘাত লাগে। আমার আল্লাহ এই নারীর প্রতি, আমার বান্দা, আমার এই মুহিব্বিনের প্রতি, আল্লাহর এই বান্দির প্রতি আমার আল্লাহ খুশি হইয়া আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনার মা ডাক দিয়ে কই, নবী গো এইবার বলেন পঞ্চম নম্বর কি? নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশারি পঞ্চম নম্বরে ফেরাউনের বিবি আসিয়া। হুজুর এই কথা বলার পর মুস্কি একটা হাসি দিয়েছিলেন। মুফাসসিরিন ইকরাম বলেন এই মুস্কি হাসি দেওয়ার কারণ হলো মা আয়েশার কথার প্রতি উত্তরে আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে তোমাদের জন্য একটা খুশখবরি আছে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে আসিয়ার ঘরের গৃহ পরিচালিকা মা আসিয়া আমার আল্লাহর তৈরি জান্নাতে জান্নাতে মাইজা ডাক দিয়ে কই, নবী গো আমরা আপনার বিবি জান্নাতি। এটা না হয় বুঝে আসলো গো নবীজি, কিন্তু ঘরের গৃহ পরিচালিকা চাকরানি কেমন করে জান্নাতি? আমার বড্ড জানতে ইচ্ছা হয়। এ বন্ধু শোনা দরকার আছে না নাই? আর জোরে বলার আছে না নাই? এ বন্ধু, আমার বন্ধুগণ, আমার নবীর ডাক দিয়া বলতেছেন, আয়েশারি এ বন্ধু আবার নবীর ডাক দিয়ে বলতেছেন, আয়েশারি আমি যখন হযরত বিলালকে ডাক দিয়ে বললাম, বিলাল তুমি যুদ্ধের এলান দিয়ে দাও, যুদ্ধের ঘোষণা দিয়া দাও। বিলাল ডাক দিয়া কয়, নবীজি নামাজের আজান তো জানা আছি, নামাজের একামত জানা আছি, কিন্তু যুদ্ধের এলান, যুদ্ধের ঘোষণা কেমন হবে? আমার নবীর ডাক দিয়ে কয়, বিলাল রে উঁচু একটা টিলার উপর দাঁড়াইয়া শাহাদাত কানের ভিতরে দিয়া সিনাটা চতুর্দিকে ঘুরাইয়া ঘুরাইয়া তুমি তোমার কণ্ঠস্বর দিয়া বলে দাও, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ।
আমার বন্ধুগণ, হযরত বিলাল যখন যুদ্ধের এলান দিয়ে দিল, যুদ্ধের দামামা বাজিয়ে দিল, নারী পুরুষ সকল প্রকার মানুষগুলো কাজ কাম ফালাইয়া যুদ্ধের দিকে যখন রওনা দিয়ে দিয়েছে, আমার বন্ধুগণ কেউ বা গাছের ডালা নিয়া, কেউ বা তীর ধনুক দিয়া আমার বন্ধুগণ যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়ে দিয়েছি। এমনি করে সাহাবায়ে কেরাম নজর করে দেখতেছি 6 মাসের আলিয়াসগরের মা দুধের একটা বাচ্চা নিয়ে এরকম করে দাঁড়াইয়া রয়েছে, দণ্ডমান রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। সাহাবীরা ডাকতে কয়, মা গো, এই 6 মাসের দুধের বাচ্চা নিয়ে কেন দাঁড়িয়ে আছো গো মা? এই আলিয়াসগরের মা ডাকতে বলতেছেন, সাহাবীরা রে, যাহা বলার আমার ইতিম নবীর কাছে কইব, তোমরার কাছে কইতাম না, তোমরা আমার মনের ব্যথা তোমরা বুঝবা না। এ বন্ধু, অনেকক্ষণ পরে এই বৃদ্ধা মহিলা নজর করে দেখতেছে এই পথ দিয়া আমার আপনার ইতিম নবী যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়ে দিয়েছি। অনেকক্ষণ পর নবী যখন সামনে চলে আসছি, আমার নবীর ডাক দিয়ে কয়, মা গো, এই 6 মাসের দুধের বাচ্চা নিয়ে কেন দাঁড়িয়ে আছো? এই আলিয়াসগরের মা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার স্বামী চিন্তা নাই গো নবীজি, আমার কোনো পুত্র সন্তান বড় নাই, কিন্তু নবী যুদ্ধের এলান যখন হয়ে গেছে, সবাই যখন যুদ্ধের ময়দানে রওনা দিবে, আমি নজর করে দেখি নারী পুরুষ সবাই গাছের ডালা নিয়ে রওনা দিয়ে দিয়েছে। নবীজি, আমার কণ্ঠে আমার কলিজার ভিতরে একটা দাগ কাটলো, কারণ আমার স্বামী জিন্দা নাই, আমার বড় কোনো পুত্র সন্তান জীবিত নাই। নবীজি, আমি বাধ্য হইয়া 6 মাসের আলিয়াসগরকে নিয়ে দাঁড়িয়ে ইতিম নবী ডাক দিয়ে কয়, মা গো, এই 6 মাসের দুধের বাচ্চা দিয়ে কি করবো গো মা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? আর জোরে বলেন না মারহাবা। আজকে যারা আসতে পেরেছি তারা কি ভাগ্যবান না সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? অতএব মাহফিলের আওয়াজ, আমাদের কণ্ঠস্বর যতটুকু পর্যন্ত যাচ্ছে, আমরা সকলকে উদারত আহ্বান করব, ভাইরা আমার, আপনারা অবশ্যই অবশ্যই আজকের এই জালিসুর রহমান বেহেস্তের বাগানে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় হচ্ছে, দুঃখ এবং পরিতাপ নিয়ে দুটি কথা বলতে চাচ্ছি। আপনারা কি শুনতে রাজি আছেন? আর যদি বলেন শুনতে রাজি আছেন? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম সেটা হলো এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে, ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে আমি আপনাদের সরল মানা মুসলমানদের বিবেকের কাছে, শিক্ষিত বাব্বাইয়ের কাছে আমার প্রশ্ন ছুড়ে দিচ্ছি। এটা আমাদের 6তম মাহফিল। আমাদের মাহফিল 2019 সাল থেকে, করোনার সময়ের আগে থেকে শুরু, আলহামদুলিল্লাহ। মাঝখানে করোনার সময় ঘরোয়াভাবে করেছি। গত বছর এই মাঠে আপনারা সাক্ষী, অহংকার না, আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, 50 দিনের ব্যবধানে আমাদের কুয়াকাটা হুজুরকে আনছি না আনি নাই? বলেন, কথা বলেন। কিন্তু ভাইরা আমার, আমাদের কিছু স্বজাতি ভাই আছে, স্বজাতি ভাই, এরা মাইকটা নিয়ে, আমি বিগত 4 বছর বলি নাই, কেউ কোনো বাপের বেটা বলতে পারবো না আমি বলছি কারো বিরুদ্ধে কথা, কোনো ইশারা ইঙ্গিতে কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি, ভাইরা আমার। কিন্তু স্বজাতি ভাই আছে। ইসলাম এটা যে কেউ যদি তোমাকে টুঙ্গিতে আঘাত করে, তুমি টুঙ্গি থেকে উত্তরা চলে যাও, এটা ইসলাম। কথা বলেন, এটা কি ইসলাম? টুঙ্গির থেকে যদি তোমার উত্তরাতে গিয়ে আঘাত করে, বোঝানোর জন্য বলতেছি, আমি আমার এলাকার ভাষায় বলতেছি, তোমাকে কেউ যদি টাঙ্গাইল গিয়ে আঘাত করে, তুমি টাঙ্গাইল থেকে অন্য থানায় পদার্পণ করো। কিন্তু যখন তুমি অন্য থানায় পদার্পণ করার পরে টাঙ্গাইল থেকে গিয়ে ওই থানাতেও তোমাকে আক্রমণ করা হয়েছে, ইসলাম বলে এটাকে তুমি প্রতিহত করো। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? 4 বছর আলহামদুলিল্লাহ কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমরা
কারো নাম নিয়ে ইশারা ইঙ্গিতে কারো নামে কোনো কথা বলেছি, কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপ, আপনারা তো সরল মানা মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি বিগত 4 বছর যে আমরা 5 বছর প্রোগ্রাম করিয়াছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে ভাইরা আমার, এরা মাইকটা লাগায় বলে গতানুগতিক কোনো মাহফিল করি না, বছর বছর কোনো মাহফিল করি না, টেবিল ফালাইয়া কোনো কালেকশন করে মাহফিল করি না। আপনারা আমার বাপ ভাই শিক্ষিত সমাজের দিলের কাছে আমি প্রশ্ন সুরা রাখতে চাই, এই যে টেবিল ফালাইয়া কালেকশন 2 টাকা 5 টাকা তিলকে তাল করে আপনারা দেন, ঠেলাওয়ালা, দিন মজুর, কৃষক, হ্যাঁ শ্রমিক, সকলের টাকা আমাদের মাহফিলে আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? এই হিংসাত্মক মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, কিন্তু একজন দিনই কাজ করতেছে, আরে ভাই আমি পারি চাই না পারি, এটা তো দিনই কাজ, কথা বলেন। আর যারা বলেন ঠিক কিনা? আমি কেন বিরোধিতা করব? আমি পারি না, এটা আমার ব্যর্থতা। যে করতেছে তাকে সাধুবাদ জানানো, মূল ওয়েস্টকা কি বলে ওয়েলকাম জানানো, এটা আমাদের করণীয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা না করে আপনার মাইকটা লাগিয়ে বলা বলি করেন, এটা ঠিক না ভাইও, এটা ঠিক না, ফাটল সৃষ্টি করা ঠিক না। ঐক্যর দেয়ালকে প্রসারিত করেন, মনকে প্রসারিত করেন, কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আগামী দিনে চলতে চাই, কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন? ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট পলিটিক্যাল লেকচার। কেউ যদি মনে করেন এই লুঙ্গি পইরা বয়ানে বসছি, কোন ক্ষেত থেকে উইরা আইসা জুইরা বসছি, হ্যাঁ রাজনীতি বক্তব্য দিচ্ছি, আগে না, রাজনীতি রও বুঝি না, বাহে রও বুঝি না, আর এটা রাজনীতির মঞ্চও নয়। আর আমরা যারা আছি, যারা বক্তব্য দিচ্ছি, আমরাও কোনো রাজনীতি, কোনো ব্যক্তিত্ব নয়, কথা বলেন ঠিক কিনা? যাহা বলতেছি, যাহা বলবো, যতদিন বেঁচে থাকবো, আল্লাহ, ইসলাম, মসজিদ, মাদ্রাসা, টুপি, দাড়ি, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, ইমাম, মুয়াজ্জিন, আলেম, হাফেজদের পক্ষেই বলবো, কথা বলেন ঠিক কিনা? এতে যদি আমার বাপের বিরুদ্ধেও যায়, আই ডোন্ট কেয়ার, এটারে কেয়ার করি না, কথা বুঝতে পেরেছেন? গোটা দেশ লুঙ্গি পরেই সফর করি, আল্লাহ করায়, আলহামদুলিল্লাহ বলেন। একটা তাকবীর দেন, 2 হাত উঁচু করেন, 2 হাত উঁচু করেন, হাতের মুষ্টি এরকম করেন, মুষ্টি ছাড়েন, আবার ধরেন, এরকম করে এক হাতের মুষ্টি এরকম করব, আর মুখে একটা তাকবীর দেব। দেখেন সামনে যারা আছে এদের জন্য পিসের লালা যেন না ভেঙে জায়গা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলম, কোরআন সুন্নাহর আলম, নাচ গান যেখানে, বন্ডামো যেখানে, আমরা আছি, আরো জোরে বলেন আছি। আপনাদের আমাদের এই এলাকায় নাই, আমার জন্মস্থান টাঙ্গাইলে আছে। কি কায়দা করে কয়, দয়াল মুর্শিদ নজরাই কয় আমি জানো, দইবা নাহি মরি রে বাবা, ও বাবা, ও বাবা, কথা বলেন ঠিক কিনা? এটা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাইরা আমার, এগুলা সমাজের বন্ড, এদেরকে সমাজ থেকে উৎখাদিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি বলবো বন্ডদের আস্থানা, আপনি বলেন বাংলার জমিনে চলবে না, চলবে না, পারবেন ইনশাআল্লাহ? বন্ডদের আস্থানা, বন্ডদের আস্থানা, নারায়ে তাকবীর। আমার বাইরা, আমার বন্ধুগণ, প্লিজ আর 5 থেকে 7 মিনিট কথা বলবো রে বাবা। এ বন্ধু, যে কথাটা বলতেছিলাম রে বাবা, আমার আপনার মা উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা মনে আছে আপনাদের? আর জোরে বলেন মনে আছি? আমার আপনার মা ডাক দিয়া কয়, নবীজি আমরা আপনার বিবি জান্নাতি বুঝলাম, কিন্তু ঘরের গৃহ পরিচালিকা কেমন করে জান্নাতি? আমার নবীর ডাক দিয়া কয়, আয়েশা ইসলামের ইতিহাসে 3 জন মহিলার চুল বড় লম্বা ছিল। 1 নম্বরে বিবি রাহিমা, 2য় নম্বরে মা খাদিজা, 3য় নম্বরে আমার বন্ধুগণ ফেরাউনের বিবি হযরতে আসিয়া। এই বিবি আসিয়া উনি গোসল করার পরে আমার বন্ধুগণ ভিজা চুল যখন মুছরে যাবে, আশ্রাইতে যখন যাবে রে বাবা, আমার বন্ধুগণ লোহার চিমনি যখন আশ্রাইতে যাবে, এ বন্ধু চুলে হাতে বের লাগিয়া গেছে। আমার বন্ধুগণ বের লাগিয়া যখন জমিনের ভিতরে লোহার চিমনি পইরা যায়, এই বিবি আসিয়ার ঘরের গৃহ পরিচালিকা মা আসিয়া দূর
দিকে নজর করে যখন তুলতে আসছে, আমার বন্ধুগণ এই বিবি, আমার বন্ধুগণ বিবি আসিয়ার ঘরের গৃহী পরিচালিকা মাসিয়া যখন চিরুনিটা চলতে যাবে মনের অজান্তে পড়ে নিয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর আওয়াজ কানে যখন, এই বিসমিল্লাহর আওয়াজ যখন ফেরাউনের কানে চলে গেছে, ফেরাউন তড়িৎ গতিতে প্রাসাদের ভিতরে প্রবেশ করিয়া আমার বন্ধুগণ ডেকে ডেকে বলতেছেন, কিরে আমার নামে, আমার কানের ভিতরে কার নামের আওয়াজ শুনলাম? এ বন্ধু, ফেরাউনের ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি যে নিজেকে খোদা দাবি করো, তোমার ঘরের গৃহী পরিচালিকা মাসিয়া চাকরানি তোমাকে খোদা মানে না। ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে। আমার বন্ধুগণ ফেরাউন ঘরের পাড়িয়ে গিয়া প্রাসাদের বাহিরে গিয়া সিংহাসনে বসিয়া ডাক দিয়ে বলতেছেন, চালা চামান্ডা, আমার ঘরের মাসিয়া আমাকে আল্লাহ খোদা মানে না, এবার বুদ্ধি দাও কেমন করে মাসিয়ার দিল থেকে মুসা নবীর পয়গাম্বরের, আমার বন্ধুগণ মুসা পয়গাম্বরের আল্লাহর নাম নিশানা ভুলিয়ে দেওয়া যায়। চালা চামান্ডা ডাক দিয়ে বলতেছেন, নেতাজি। উজির নাজির ডাক দিয়ে বলতেছেন, নেতাজি যেমন করে বুদ্ধি দিব তেমন করে কাজ করবা। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, কি বুদ্ধি দিবা, জলদি করে আলো। আর বন্ধু উজির নাজির ডাক দিয়ে বলতেছেন, নেতা আমাদের জানা মতে এই মহিলার স্বামী জিন্দা নাই, 7টা সন্তান জীবিত আছে, আমাদের বুদ্ধিমতো যদি কাজ করতে পারেন আমাদের বিশ্বাস সন্তানদের মহাব্বতে পড়িয়া ঈমান ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, কি বুদ্ধি দিবা, জলদি করে বলো। উজির নাজির ডাক দিয়ে কয়, নেতা আগামীকাল কি সকল হাজার হাজার নেতা কর্মীদেরকে দাওয়াত দিবেন, কাফেরদের লিডারদের দাওয়াত দিবেন। 7টা ডেক যখন আমার বন্ধুগণ বসানো হবে, তৈল যখন গরম হয়ে যাবে, একাধারে যদি মা জননীর সামনে সন্তানদেরকে গরম তৈলের ভিতরে সারিয়ে দেওয়া হয়, আমাদের বিশ্বাস, আমার বন্ধুগণ এই উজির নাজির ডাক দিয়ে বলতেছেন, নেতা আমাদের বিশ্বাস মা দুঃখিনীর সামনে সন্তানেরা যদি এরকম করে গরম তৈলের ভিতরে টকবক টকবক করিয়া মরিয়া যায়, দুঃখিনী মা ঈমান ছাইরা দিবে। এইবার ফেরাউন ডাক দিয়া বলতেছেন, বুদ্ধি তো মন্দ নয়। এ বন্ধু, ইমানি জজবা কেমন রে বাবা, আমার বন্ধুকান পাকনা ইমানদারি মহিলা কেমন রে বাবা, মাথার ভিতরে ওয়া শুধু বুদবুদ বুদবুদ করতেছে, কিন্তু বাজান ফাইলটা হারানো যাবে না, তথ্যটা হারানো যাবে না রে বাবা, লাইনটা হারানো যাবে না রে বাবা। এ বন্ধু, আমার বন্ধুগণ আগামীকালকে সকালবেলা 7টা ট্যাগ যখন গরম হয়ে গেছে, আমার বন্ধুগণ ট্যাগের ভিতরে তেল যখন গরম হয়ে গেছে, 7টা সন্তানকে গ্রেফতার করে আনছে। কিতাবের ভিতরে আসছে, একটা সন্তানকে গ্রেফতার করতে পারে তাই কিতাবের লেখক লেখে বর্ণনা করে রে বাবা। 7 নম্বরের সন্তানটা মায়ের স্তনে দুধ পান করে। আমার বন্ধুগণ অনেক লম্বা ঘটনা। 1 নম্বর একটা সন্তানকে নিয়া পা দুটা উপর দিকে দিয়া মাথাটা নিচ দিকে দিয়া গরম তৈলের ড্যাগের উপর এরকম করে তুল। এই সন্তানটা যে কয়, মা আমাদের আব্বা জিন্দা নাই, তুমি দেখি আমরার জন্য কিছু করো। এ মাসিয়া আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি আমার সন্তানদের দিক তাকাবো না, আমি আমার সন্তানদের দিক তাকাবো না। আল্লাহ গো, আমি আমার 7টা সন্তানকে তুমি মাওলার রাস্তায় দান করে দিলাম। আমার বন্ধুগণ প্রথম সন্তান শহীদ হয়ে গেছে, খপ করে দ্বিতীয় সন্তানকে ধরছে, পা দুটা উপর দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া এরকম ওরকম করে দুলায়। এই সন্তানটা মা 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 মা। আবার বন্ধুগণ দ্বিতীয় সন্তানের শহীদ হয়ে গেছে। 1 2 3 4 5 6 6টা বাচ্চা যখন শহীদ হয়ে গেছে, আশেপাশের উজির নাজির সেলা সামান্ডার ডাক দিয়া কয়, ওগো নেতাজি, এখনো যখন ঈমান ছাড়লো না, দুধের বাচ্চাকে গ্রেফতার করে আনো, দুধের বাচ্চাটাকে গরম তৈলের ভিতরে ছাড়িয়া দাও। যেমন কথা তেমন কাজটে বাজান। দুধের সন্তানটা যখন আনছি, আমার বন্ধুগণ গরম তৈলের ভিতরে যখন ছাইরা দিছে, আবার আপনার মা বোনেরা বাড়ির ভিতরে যেরকম করে মাছ বাজি করে সান্দুত ফিরে উঠে, এবার কমলা হাড্ডি কমলা গোস্ত, নাবালিকা বাচ্চা, ছোট্ট শিশু বাচ্চা এরকম করে মিলাইয়া গেছে রে বাবা। এই মহিলার কানে একটা আওয়াজ আসলো, আল্লাহু আকবার। এই মাসিয়ার ডাক দিয়ে কয়েন, ফেরাউন আমার পায়ের বাঁধন খুলে দে, নিষ্ঠুর ফেলাও,
আরে ফেরাউন, আমি আমার সন্তানদের লাশগুলা দেখব। আমার বন্ধুগণ মাসিয়ার হাত পায়ের বাদন যখন খোলা হয়েছে, এরকম করে টয়লেট ঢেকের ভিতরে উকি দিয়ে দেখতেছি 6টা সন্তান আম্মায় ঘুম পাড়াইলে যেমনি করে ঘুম পারতো, 6টা সন্তান টয়লের ভিতরে এরকম করে ঘুমাইতেছে। কিন্তু 7 নাম্বার যে সন্তানটা এক হাতে এক ফুলের তোড়া আর কাত উঁচু করে ডাক দিয়ে কয়, আম্মা গো, জান্নাত যদি চাও গো মা, ইমান দিয়া তেলের করে ঝাঁপ দাও। ওগো মা, উপর থেকে মনে হয় এটা তেলের কড়াই, না গো মা না, এটা তেলের কড়াই না। এক আল্লাহর প্রতি ঈমান অবিচল থাকার কারণে, মুসা কালিমুল্লাহকে নবী মানার কারণে, আমার এক আল্লাহকে আল্লাহ মানার কারণে আমার আল্লাহ দুনিয়ার তেলের গরম তৈলের ডেককে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ।